কুমিল্লা দেশের রাজনীতিতে এক সময়ে নির্ভরযোগ্য ঘাঁটি। 11টি সংসদীয় আসন নিয়ে গঠিত এই জেলা বরাবরই বড় দলগুলোর জন্য ছিল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুমিল্লার রাজনৈতিক মাঠে এবার দেখা যাচ্ছে ভিন্ন এক চিত্র। আওয়ামী লীগ নির্বাচনের মাঠে না থাকায় শুরুতে অনেকটাই স্বস্তিতে ছিল বিএনপি। ধারণা করা হচ্ছিল কুমিল্লার বেশিরভাগ আসনেই বিএনপি এক প্রকার নির্বিঘ্নে এগিয়ে যাবে, কিন্তু সেই সমীকরণে বড় ধাক্কা দিতে মাঠে সক্রিয় হয়ে উঠেছে জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিশেষ করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে কুমিল্লা 4 দেবিদ্বার আসন। এখানে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহকে ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। জুলাই গণ অভ্যুত্থানের সক্রিয় ভূমিকার কারণে তরুণ ভোটারদের একটি বড় অংশ তার প্রতি আকৃষ্ট হচ্ছে বলে মনে করছেন স্থানীয় পর্যবেক্ষকরা। এর সঙ্গে যুক্ত হয়েছে জামাতের শক্ত সাংগঠনিক কাঠামো, যা বিএনপির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। শুধু দেবিদ্বার নয়, কুমিল্লা 5, বুড়িচং, ব্রাহ্মণপাড়া এবং কুমিল্লা 7 চান্দিনা আসনেও ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। এই আসনগুলোতে বিএনপির ঐতিহ্যগত ভোট ব্যাংক থাকলেও দলীয় কোন্দল, দুর্বল প্রার্থী নির্বাচন এবং মাঠ পর্যায়ে নিষ্ক্রিয়তা তাদের অবস্থানকে কিছুটা নড়বড়ে করে তুলেছে। অন্যদিকে জামাত দীর্ঘদিন ধরে এলাকায় সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছে। সামাজিক যোগাযোগ, ধর্মীয় ও সামাজিক পরিসরে সক্রিয়তা এবং এনসিপির সঙ্গে সমন্বিত প্রচারণা ভোটের মাঠে তৈরি করছে নতুন সমীকরণ। বিশেষ করে নিরপেক্ষ ভোটার এবং প্রথমবার ভোট দিতে যাওয়া তরুণদের দিকে তাকিয়ে আছে এই জোট। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কুমিল্লার 11টি আসনের মধ্যে 3টিতে বিএনপির শক্ত অবস্থান, 3টিতে জামাত এনসিপির জয়ের সম্ভাবনা প্রবল এবং 5টিতে ভোটের মাঠ উন্মুক্ত। এই 5টিতে 2 জোটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। কোথাও বিএনপি এগিয়ে থাকলেও সেখানে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে জামাত এনসিপি। সব মিলিয়ে কুমিল্লা এবারে নির্বাচন আর একতরফা নয়। বিএনপি দুর্গ বলে পরিচিত এলাকাগুলোতেই এখন বাড়ছে চাপ, বাড়ছে হিসাব নিকাশ। শেষ পর্যন্ত ভোটাররা কোন পথে রায় দেন সেটি এখন দেখার বিষয়।